এখন স্যার অনলাইনে তো অনেক আমরা থাকি এবং অনলাইন থেকে অনেক কিছু আমরা কেনাকাটি করি। জিনিসটা হচ্ছে এখন আর বাজারে গিয়ে মার্কেট করতে আমাদের মেয়েদের এটলিস্ট ভালো লাগে না। আমরা অনলাইনেই কেনাকাটা করতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি। সো অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে আমাদের কনজিউমার রাইটস কি বলে? আমরা কি প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অনলাইন কেনাকাটা তো সুযোগ রয়েছে। অ্যাকচুয়ালি শুধু মেয়েদের না, ছেলেরাও এখন সবাই ব্যস্ত থাকে। অফিস নিয়ে, ব্যবসা-বাণিজ্য নিয়ে সবাই মহাব্যস্ত। এমন ছোটখাটো অসুখ যদি হয়, ডাক্তার দেখানোর সময় পান না অনেকে। হুম, যেটি আমাদের অবজারভেশন। কেনাকাটার ক্ষেত্রে ওই অফিসে বসে থেকে স্মার্টফোনের সাহায্যে অনলাইনে অর্ডার দিয়ে বসে আছেন। অলরাইট। কিন্তু এক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে প্রতিষ্ঠান থেকে একজন কনজিউমার অর্ডার দিচ্ছেন, সেই প্রতিষ্ঠানের স্থায়ী ঠিকানা আছে কিনা এবং তাদের রিভিউ কেমন, কাস্টমার রিভিউটা কেমন, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো দেখে তারপরে অর্ডার দেওয়া উচিত। অনেক সময় দেখা যাচ্ছে ভুয়া পেজ, ফেসবুক পেজ খুলে হুম, দেখা যাচ্ছে যে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে বসেন, এরপর দেখা যাচ্ছে যে ওই প্রতিষ্ঠানকে আর খুঁজে পাওয়া যায় না। রাইট। আমাদের কাছে অভিযোগ দেন, তো স্থায়ী ঠিকানা যদি না থাকে তো ফলে প্রতিকার আমরা তো দিতে পারি না। এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আবার আমাদেরকে কি করতে হয়, আমাদের হেডকোয়ার্টার থেকে সিআইডি, ডিবি পুলিশ, বিভিন্ন গোয়েন্দা বাহিনীর কাছে আমাদের আবার ফরওয়ার্ড করে দিতে হয়। জি, তো যদি কনজিউমার যিনারা আছেন এনারা যদি একটু আগে থেকে সচেতন হন, তাহলে ওই প্রতারণার আশঙ্কাটা কম থাকে। ওকে। আচ্ছা, অনলাইনে জিনিস আমি ধরেন অর্ডার করছি। করার পর আমার আমি যখন পেলাম প্রোডাক্টটা তখন দেখলাম যে না প্রোডাক্টটা ডিফারেন্ট। তখন আমি অ্যাজ আ ভোক্তা আমি কি করব? হুম। আপনি যেমনটি বলেছেন যে একদম চমৎকার একটা উদাহরণ আমি দিয়ে রাখি। আমাদের কাছে অনেকেই এইরকম অনেক রকমের অভিযোগ দেন। বলেন যে এই প্রোডাক্ট পাইনি, আলু পেয়েছি। এরকম হুম, কথা আমরা আগে শুনে আসছি। হুম, কিন্তু ক কনজিউমাররা অ্যা ওই লেভেলের স্মার্টনেস দেখাতে পারেননি এই সকল ক্ষেত্রে। এই কারণে প্রমাণ করতে পারেন না। আচ্ছা, একটা ক্ষেত্রে প্রমাণ পেল আসলে আলু পেয়েছেন। ওনাকে অর্ডার দেওয়া হয়েছিল মনোহর দিক সম্ভবত, এই আচ্ছা। এই পাশের জেলা, ঢাকার পাশের জেলা। অ্যা এই জেলার নাম কি আমাদের পরে পাশে নরসিংদী। নরসিংদী, আচ্ছা। নরসিংদীর মনোহরদীর এক ভদ্রলোক, উনি কম্পিউটারের এসএসডি কার্ড অর্ডার দিয়েছেন। হুম, তো এসএসডি কার্ড অর্ডার দিয়েছেন এবং ওই কনজিউমার খুবই স্মার্ট। ডেলিভারি ম্যান আসছে দেওয়ার জন্য, ওনাকে বলছেন যে আপনি ওপেন করবেন, আমি ভিডিও করব। ওই ডেলিভারি ম্যান ওপেন করেছেন, উনি ভিডিও করছেন। দেখা গেল যে সত্যি একটা আলু দিয়েছে, ১ পিস আলু। তো এরপরে ওই কনজিউমার আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। তো সৌভাগ্যক্রমে এই অভিযোগ আমার কাছে আসছে তদন্ত করার জন্য। ওই পক্ষকে ডাকার পর যেহেতু ভিডিও আছে, ফলে অস্বীকার করার সুযোগ হয়নি। এই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ৫০,০০০ টাকা এবং মুচলেখা দিয়েছেন যে ভবিষ্যতে আর এগুলো করবেন না। তাহলে আমাদের মেসেজটা এরকম যে ডেলিভারি ম্যান যখন এই প্রোডাক্টটি দিতে আসছে, তখন কনজিউমারের উচিত হবে যে ডেলিভারি ম্যানের উপস্থিতিতেই এটি আনবক্স করা, যাতে করে ডেলিভারি ম্যানকেও আমরা সাক্ষী রাখতে পারেন। একই সাথে পেমেন্ট সিস্টেম ২ রকমের আছে। একটি হচ্ছে যে প্রিপেমেন্ট, আরেকটি হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি। যদি অপশন থাকে তাহলে ক্যাশ অন ডেলিভারি দেওয়াই বেটার। যদি প্রোডাক্ট আমার পছন্দ না হয় তাহলে আমি নিলাম না। তাহলে আমার প্রতারণার এখানে আশঙ্কা একদমই জিরো। কিন্তু যদি অনেকে কার্ডে পেমেন্ট দিয়ে দেন, তো হুম, সেক্ষেত্রে একটা আশঙ্কা থেকেই যায় যে ওই প্রোডাক্টটা সময় মতো দিবে কিনা, অথবা ওই প্রোডাক্টটা দিবে কিনা, ভিন্ন প্রোডাক্ট দিবে কিনা, এরকম একটা আশঙ্কা হুম। থাকে। এত কিছু সচেতনতার পরেও যদি প্রতারিত হন তাহলে তো অবশ্যই ভোক্তা অধিদপ্তর তাহলে রয়েছে আপনারা আছেন। প্রতিকার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমাদের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরো ইন্টারেস্টিং, ইনফরমেটিভ পডকাস্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলে।